হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ একাডেমি। আমি পৌলমী, আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের সকলের রান্নাঘরে ব্যবহৃত হয় এমন 100টি সরঞ্জামের ইংরেজি নাম। তাহলে আসুন শুরু করা যাক সেই 100 কিচেন আইটেমস। প্রথমেই আছে এপ্রন। এপ্রন মানে হলো বহির্বাস। এটি সাধারণত রান্না করার সময় বা রান্না করার আগে ভালো বা পরিষ্কার জামা কাপড়ের ওপর পরা হয়ে থাকে, যাতে গরম তেলের ছিটা বা মশলার ছিটা এসে সরাসরি সেই পরিষ্কার জামা কাপড়ের ওপর না পড়ে বা আমাদের শরীরের ওপর না পড়ে। বিশেষত বড় বড় হোটেলের শেফেরা এই ধরনের পোশাক পরে থাকেন। আবার অনেকে বাড়িতে রান্না করার সময়তেও এই এপ্রন ব্যবহার করে থাকেন। এরপর আছে কিচেন ন্যাপকিনস। কিচেন ন্যাপকিনস রান্নাঘরে ব্যবহৃত রুমাল বা তোয়ালে, যার সাহায্যে আমরা হাত মোছামুছি করতে পারি। এটি হলো প্রেসার কুকার, যেটি আমরা সাধারণত রান্নার জন্য ব্যবহার করে থাকি। এরপর হলো ইলেকট্রিক রাইস কুকার, যেটি হলো একটি বৈদ্যুতিক রাইস কুকার এবং এটি বিশেষত ভাত রান্না করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটি হলো স্টিমার। ভাপে কোনো কিছু সিদ্ধ করার জন্য এই স্টিমার ব্যবহার করা হয়ে থাকে। এটি হলো বেকিং ট্রে। কোনো কিছু বেক করার জন্য এই বেকিং ট্রে ব্যবহার করা হয়ে থাকে, বিশেষত কেক বা বিস্কুট বেক করার জন্য। বেকিং ট্রে। এটি হলো স্কিলেট বা ফ্রাইং প্যান, যা রান্নার কাজে ব্যবহার করা হয়ে থাকে। এরপর হলো সটে প্যান। এটিও একটি রান্নার পাত্র এবং এক ধরনের প্যান। ফ্রাইং প্যানের সাথে এর ডিফারেন্সগুলো হলো এটির সাথে ঢাকনা থাকে, এটির সাইডগুলো একটু স্ট্রেট হয় এবং এটির গভীরতাটাও একটু বেশি হয়। এটি হলো গ্রিডল, বা এটিকে প্যানও বলা যেতে পারে। বাংলায় আমরা এটাকে বলে থাকি চাটু। এটি হলো ওয়াক বা ওয়াক প্যানও বলা যেতে পারে। বাংলায় এটিকে আমরা বলে থাকি কড়া বা কড়াই। এটি হলো ব্রেজার। এটিও একটি রান্নার পাত্র বিশেষ। এরপর হলো সসপ্যান। এটিও একটি পাত্র যা রান্নার কাজে আমরা ব্যবহার করে থাকি। এটি হলো হাঁড়ি। এটিকে আমরা বলে থাকি ইংলিশে পট। এরপর এটি হলো ডেকচি, যেটিকে আমরা ইংলিশে কুকিং প্যান, কুকিং পট অথবা কোনো কোনো সময় বয়লারও বলে থাকি। এর থেকে একটু ছোট সাইজের ডেকচি হলে সেটাকে কুকিং পেলও বলা হয়ে থাকে। এটি হলো গ্লাস লিড। গ্লাস লিড মানে হলো কাঁচের ঢাকনা, ঢাকা দেওয়ার জন্য যেগুলো ব্যবহার করা হয়ে থাকে। এটি হলো স্টিল লিড, মানে হলো স্টিলের ঢাকনা। এটি হলো স্টিল প্লেট, মানে হলো স্টিলের থালা। স্টিল গ্লাস মানে হলো স্টিলের গ্লাস। এটি হলো বাটি, যেটিকে আমরা ইংরেজিতে বলে থাকি বোল। এটি হলো ক্যাসারোল ডিশ, খাবার গরম রাখার এক ধরনের পাত্র। এটি হলো রুটি বা পরোটা বা লুচি জাতীয় খাবার বেলার চাকি। ইংলিশে আমরা এটাকে বলে থাকি রোলিং বোর্ড। এটি হলো রোলিং পিন, যাকে আমরা বাংলায় বেলন বলে থাকি। এটি হলো ঝাঁঝরি, যাকে আমরা ইংলিশে বলি কোলান্ডার। এটি হলো আটা বা ময়দা চালনি, যাকে আমরা ইংলিশে বলে থাকি ফ্লাওয়ার শিফ বা ফ্লাওয়ার শিফটার। এটিও এক ধরনের ঝাঁঝরি বা ছাঁকনি বলা যেতে পারে। ইংরেজিতে এটিকে বলা হয় মাল্টিপারপাস স্ট্রেনার। এটি হলো চা ছাঁকনি। এখানে আমি প্লাস্টিক আর স্টিল দুটোই দেখিয়েছি।
চা ছাঁকনিকে আমরা ইংলিশে বলে থাকি টি স্ট্রেনার। এটি হলো টি পট বা চায়ের পাত্র। এটি হলো কফি মেকার মেশিন, যা কফি বানানোর কাজে ব্যবহার করা হয়। এটি হলো কফি বা টি মাগ, চা বা কফি খাওয়ার বড় কাপ বা পেয়ালা। এটি হলো কাপ বা টি কাপও বলা যেতে পারে, চা খাওয়ার কাপ। এটি হলো ডিশ, যেটাকে ইংলিশে আমরা বলে থাকি সসার। এটি হলো কাপ এবং সসার সেট, কাপ অ্যান্ড সসার সেট বা কাপ ডিশের সেট। এটি হলো হাতা, যাকে আমরা ইংরেজিতে ল্যাডেল বলে থাকি। এটা আমরা সবাই জানি, এটাকে আমরা বাংলায় খুন্তি বলে থাকি, আর ইংলিশে এটাকে বলা হয় টার্নার। এই বিশেষ ধরনের খুন্তিটিকে বলা হয় স্লটেড টার্নার। এগুলি হলো রাইস সার্ভিং স্পুনস বা ভাত পরিবেশনের চামচ। এটি হলো স্কিমার বা বাংলায় যাকে আমরা ছান্তা বলি। এটি হলো পিনসার্স অথবা টংস, বাংলায় যাকে আমরা সাঁড়াশি বলে থাকি। এটি এক ধরনের চিমটা, এটাকে বলা হয় স্লটেড টংস। এটি হলো ওয়্যার রোস্টার বা বাংলায় যাকে আমরা রুটি সেঁকা বলি। এই ছুরি, কাঁটা চামচ, চামচের সেটটিকে বলা হয় কাটলারি সেট। এটি হলো স্পুন, বাংলায় যাকে আমরা চামচ বলে থাকি। এটি হলো স্লটেড স্পুন, এটিও এক বিশেষ ধরনের চামচ। এটি হলো কাঁটা চামচ, যাকে ইংলিশে বলা হয় ফর্ক। এটি হলো চপস্টিক্স, এটিও এক বিশেষ ধরনের চামচ। এটি হলো ছুরি বা ইংলিশে নাইফ। এটি হলো বড় ছুরি, একে বলা হয় ক্লিভার। এটি হলো পিৎজা কাটার, যেটার সাহায্যে পিৎজা কাটা হয় বা স্লাইস করা হয়। এটি হলো কাঁচি, আর ইংরেজিতে সিজার্স। এটি হলো সবজি বা ফল কিছু কাটার বোর্ড, ইংলিশে এটিকে বলা হয় চপিং বোর্ড অথবা কাটিং বোর্ড। এটি হলো ভেজিটেবল অ্যান্ড ফ্রুট বাস্কেট, সবজি এবং ফল রাখার ঝুড়ি। এটি হলো ভেজিটেবল পিলার বা সবজির খোসা ছাড়ানোর সাধনী। এটিকে আমরা সবাই জানি, এটি হলো বঁটি এবং ইংলিশে এটি হলো ভেজিটেবল অ্যান্ড ফ্রুট কাটার অথবা চপার অথবা স্লাইসার, মানে সব কিছুই করা যায় বঁটি দিয়ে, কাটাও যায়, কুচোনোও যায় অথবা স্লাইসও করা যায়। এটি হলো নারকেল কুড়ুনি, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি কোকোনাট স্ক্র্যাপার বা কোকোনাট গ্রেটার। এটিও এক ধরনের কুড়ুনি, এটি হলো চিজ অথবা জিঞ্জার গ্রেটার। এটি হলো ভেজিটেবল অ্যান্ড ফ্রুট গ্রেটার অ্যান্ড স্লাইসার, দুটোরই কাজ হয় এতে, গ্রেটও করা যায় স্লাইসও করা যায়। এটিকে বলা হয় বক্স গ্রেটার, এটাও এক ধরনের গ্রেট করার সাধনী বা কোরানোর সাধনী।
এটি হলো জেস্টার। এটিও একটি কিচেন টুল এবং এটি বিশেষত লেবু জাতীয় ফলগুলোর খোসাগুলোকে কুড়ানোর জন্য বিশেষ করে ব্যবহার করা হয়। এটি হলো গার্লিক ক্রাশার অথবা গার্লিক প্রেসার, মানে রসুন কুচোনোর কিচেন টুল। এটি হলো স্যালাড স্পিনার, মানে স্যালাড কাটার কিচেন টুল। এটিকে বলা হয় পটাটো স্ম্যাশার বা পটাটো ম্যাশার, কোনো কিছু স্ম্যাশ করার টুল। এগুলি হলো মেজারিং স্পুনস, কোনো কিছু পরিমাপ করার চামচ। এগুলি হলো মেজারিং কাপস, পরিমাপক কাপ। এটি হলো মেজারিং জাগ বা পরিমাপক জাগ। এটি হলো আইসক্রিম স্কুপ বা আইসক্রিম তোলার বা আইসক্রিম কাটার চামচ। এটি হলো ক্যান অ্যান্ড বটল ওপেনার, ক্যান বা বোতল খোলার টুল। এটি হলো ইলেকট্রিক কেটেল বা বৈদ্যুতিক কেটেল, জল গরম করার কেটলি। এটি হলো মিক্সার গ্রাইন্ডার বা বাংলায় যেটাকে আমরা বলে থাকি মশলা পেষার যন্ত্র। এটি হলো জুসার, ফলের রস বের করার মেশিন। এটি হলো ফ্রিজ বা রেফ্রিজারেটর। এটি হলো আর্দেন পিচার বা মাটির কলসি। এটি হলো লেমন স্কুইজার বা লেবুর রস বের করার কিচেন টুল। এটি হলো মর্টার অ্যান্ড পেসেল, বাংলায় যাকে আমরা হামালদিস্তা বলে থাকি। পাথরের বাটি মতো অংশটি হচ্ছে মর্টার, আর যেটা দিয়ে পেশা হয় সেটি হচ্ছে পেসেল। এটি হলো পেপার মিল অথবা সল্ট মিল, গোলমরিচ অথবা নুন গোড়ানোর কিচেন টুল। এটি হলো পেপার শেকার। এটি হলো সল্ট শেকার বা নুন ঝাঁকিয়ে বের করার পাত্র বিশেষ। এটি হলো সল্ট সেলার, নুন রাখার পাত্র। এটি হলো হুইস্ক, কোনো কিছু ফ্যাটানোর জন্য এটিকে ব্যবহার করা হয়। এটি হলো ডাল কাটা, যেটিকে আমরা ইংলিশে বলে থাকি উডেন হুইস্ক অথবা উডেন হুইস্ক বিটারও বলা যায়। এটি হলো ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার। এটি হলো গ্যাস ওভেন। এটি হলো মাইক্রোওয়েভ ওভেন। এটি হলো ইন্ডাকশন ওভেন। এটি হলো ওটিজি, ওভেন, টোস্টার অ্যান্ড গ্রিলার, তিনটেরই এখানে কাজ হয়। এটি হলো রুটি মেকার, রুটি করার আধুনিক সাধন বা কিচেন টুল। এটি হলো টোস্টার বা পাউরুটি শেকার আধুনিক সাধন। এটি হলো স্যান্ডউইচ মেকার বা স্যান্ডউইচ তৈরি করার এক বিশেষ ধরনের আধুনিক ওভেন। এটি হলো ডিপ ফ্রায়ার, এটিও রান্নার
এক নতুন আধুনিক সরঞ্জাম। এটি হলো এয়ার ফ্রায়ার। এটিও রান্নার এক আধুনিক সরঞ্জাম বা ওভেন। এটি হলো স্কাউরিং প্যাড বা স্ক্রাবিং প্যাড বা স্ক্রাবারও বলা যেতে পারে, যা বাসন মাজতে সাহায্য করে। এটিও বাসন ধোয়া মাজাতে ব্যবহার করা হয়, আর এটির ইংরেজি শব্দ হলো ক্লিনিং স্পঞ্জ। এটি হলো ওয়াশিং আপ লিকুইড বা বাসন মাজার তরল জাতীয় সাবান। এটি হলো জলের নল এবং এটিকে ইংলিশে ট্যাপ বলে। এটি হলো এক ধরনের বেসিন যেটি রান্নাঘরে লাগানো থাকে এবং এটি বাসন ও সবজি ধোয়ার জন্য ব্যবহৃত হয়। ইংলিশে এটিকে কিচেন সিঙ্ক বলে। বাসন ধুয়ে জল ঝরানোর এই ঝুড়ি জাতীয় জিনিসটিকে বলা হয় ইংলিশে ডিশ ড্রেনার। এটি হলো ডিশ ওয়াশার, থালা বাসন ধোয়ার মেশিন। এগুলিকে ইংলিশে বলা হয় স্টোরেজ জার্স অথবা কন্টেনার্স। এই ছোট ছোট মশলা রাখার শিশি বা ডিপেগুলোকে আমরা বলে থাকি স্পাইস জার্স অথবা স্পাইস কন্টেনার্স। এটি হলো স্পাইস র্যাক বা মশলার ডিপে রাখার তাক। এটি হলো তেল রাখার পাত্র বা তেল রাখার শিশি বলা যেতে পারে, যাকে আমরা ইংলিশে বলি অয়েল ডিসপেন্সার বা অয়েল কন্টেনার।